নিজেদের গোলাপ গাছে যদি এত সুন্দর ফুল থাকে আর তাও আবার চোখে পড়ে মেকআপ আর্টিস্টের, তাহলে একটু সাজতে ইচ্ছে করবে না বলো? আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আগে স্কিন কেয়ার রুটিনগুলো সব শেয়ার করব, তারপরে দুর্গাপুজোর লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত সুন্দর ফুলগুলো দেখে লোভই তো সামলাতে পারলাম না, তাই একটা লুক নিয়ে চলে আসলাম। দুর্গাপুজোর সময় তোমরা যে কোনো একদিন এটা ট্রাই করতেই পারো। আমার যে খুব একটা গাছের শখ আছে তা নয়, তবে নিজের হাতে লাগানো বা নিজের লালন করা কোনো গাছে যদি এত সুন্দর ফুল বা কোনো ফল হয়, তাহলে সেটা খুবই আনন্দের। আর এই ময়শ্চারাইজারটার কথা নতুন করে আর কতবারই বা বলবো। দেখো, এই রেডিয়েন্ট গ্লোটা এটা কিন্তু কোনো মেকআপের দ্বারা আসছে না, এটা এই ময়শ্চারাইজার থেকে আসছে, তাই এটাকেও চুমু, আর যে আমাকে এটা সাজেস্ট করেছে তাকেও চুমু। এটা রিকর্ড বলে একটা ব্র্যান্ড, সেটার একটা গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা ইউজ করলে তোমাদের সিরামের কাজ হয়ে যাবে, তোমাদের গ্লো অ্যাড করবে, মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করবে, আর আলাদা করে কোনো প্রাইমারের দরকার নেই। এটা ইউজ করলেই একবারে হয়ে যাবে। আর মেকআপ শুরু করার আগে ঠোঁটটাকে একটু ময়শ্চারাইজ করতে ভুলবে না। ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সব থেকে ভালো, তাহলে প্রোডাক্টটা কম ইউজ হয়। এবারে আমার যদি ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে জানো আমরা কিভাবে ব্লেন্ড করব। ব্লেন্ডারের সাহায্যে প্রোডাক্টটাকে ফেসের মধ্যে হালকা করে ব্লেন্ড করব ড্যাব ড্যাব মোশনে, এবং আমাদের এই টিস্যুটার মধ্যে বাকি এক্সেস প্রোডাক্টটুকু মুছে ফেলবো। এবারে পাউডার সেটিং সবার আগে চোখের নিচে। আমি আজকে কোনো কনসিলার ইউজ করছি না, যেহেতু এটা একটা সেলফ মেকআপ, আমি সেলফ মেকআপে খুব বেশি কনসিলার ইউজ করি না। হ্যাঁ, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ইউজ করো, কিন্তু খুব কম পরিমাণে, কারণ কনসিলারটা ইউজ করলে কিন্তু সেটাকে কন্ট্রোল করাটাও একটা বিষয়। যাই হোক, আমার চোখের নিচে আমি পাউডারটা সেট করে দেন কন্ট্রোল, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারটা আমি আগে অ্যাপ্লাই করছি, তার উপর দিয়ে ব্লাশ। তার কারণ হাইলাইটারটা খুব বেশি যদি চকচকে দেখায়, তাহলেও কিন্তু ফেসটা অনেক সময় কেকি দেখায় বা অতিরিক্ত ফেয়ার দেখায়। তাই হাইলাইটারের ওপরে যদি ব্লাশ অ্যাপ্লাই করো, তাহলে হাইলাইটারের পাওয়ারটা একটু কমে আসে। এবং এই সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরে আমি পাউডার দিয়ে সেট করছি, যাতে এই কন্ট্রোল, ব্লাশ এবং হাইলাইটারের যে ভাইব্রেন্ট কালারগুলো রয়েছে সেগুলো হালকা একটু সেটেল হয়ে যায়। এটা আমার কারেন্ট ফেভারিট লিপ লাইনার ফ্রম সুইস বিউটি। সুইস বিউটির কিন্তু প্রচুর ফার্স্ট কপিও রয়েছে, সেগুলো নেবে না, একদম অথেন্টিক সুইস বিউটি লিপ লাইনার নেবে, তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা যেমন লিপ লাইনার হিসাবে ইউজ করতে পারবে, তেমন লিপস্টিক হিসেবে ইউজ করতে পারবে। এটা ম্যাট কাম একটু গ্লসি এফেক্ট দেবে। কোথা থেকে নিয়েছি যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি নাম ঠিকানা সব দিয়ে দেবো। সেখানে তোমরা মেকআপের আরও অথেন্টিক প্রোডাক্ট রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। এবারে আই মেকআপটা কমপ্লিট করে চলে আসি, এই একটা ট্রানজিশন করলাম। যাই হোক, আগে ল্যাশ লাগিয়েছিলাম, তারপরে ল্যাশটা খুলে ফেললাম। তোমরা বলো তো, ল্যাশ ছাড়াই কি ভালো লাগছে, নাকি ল্যাশটা লাগালে ভালো হতো? এই ফুলগুলো, স্টিকগুলো যেহেতু খুবই নরম, তাই আমরা এখানে কাঁটা ইউজ করছি। কাঁটা গোলাপের মাঝখান দিয়ে ঢুকিয়ে সেটাকেই আমরা আমাদের ফুলের স্টিক বানাবো। চলো তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো কেমন লাগছে দেখতে। আমার চুলে যেহেতু রিসেন্টলি কিছু ট্রিটমেন্ট করা আছে, তাই হেয়ার স্টাইলিংয়ের উপর খুব বেশি জোর দিইনি, কখনো কখনো সিম্পলে ভালো লাগে। আর এই ফ্লাওয়ারগুলো লাগিয়ে এই লুকটায় টোটালটা কেমন লাগছে সবটাই আমাকে জানিও। আর দুর্গাপুজোর আগে স্কিন কেয়ার কী করবে সেগুলো নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, এবং দুর্গাপুজোর থিমটাকে রেখেও একটা ভিডিও, যেটা আমি প্রতি বছর বানাই, সেটাও তাড়াতাড়ি আসছে। শাড়িটাকেও ভালো করে দেখিয়ে দিলাম কিন্তু। চলো, আজকের মতন টাটা।